আপনি একজন ব্যক্তি হিসেবে কতটা ভালো এবং কতটা সৎ নির্ভর করে আপনার ব্যবহার ও অভ্যাসের উপর। কিন্তু অজান্তে মাঝে মধ্যে কিছু ভুল কাজগুলো করে থাকি, যা পরে আমাদের কাছে আফসোস হয়ে থাকে। আমি আকিবুন নাহার বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আকিবুন নাহার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। রোজার দিনে সকালে কিন্তু অনেকটা সময় হাতে থাকে, তাই সকাল থেকে অনেকটা সময় নিয়ে একটু একটু করে গুছিয়ে কাজগুলো করা যায় অনেক সুন্দরভাবে। ঘুম থেকে উঠেছি প্রায় 7টার মধ্যে, তো উঠে কিন্তু ঘর উঠান ঝাড়ু দিয়ে এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। পরে অফ ক্যামেরায় বিছানাগুলো গুছিয়ে নিব। হাতে ফোন রেখে কাজ করলে অনেকটাই সময় লাগে, আর কাজেরও কিন্তু অনেকটাই ব্যাঘাত হয়। এখন সুন্দরভাবে থাল বাসনগুলো ধুয়ে নিব। আর রোজার দিনে কিন্তু অনেকটাই থাল বাসন হয়ে থাকে। থাল বাসন ধোয়া শেষ হলেই অর্ধেক কাজ শেষ হয়েছে এরকম মনে হয়। এই কাজটা করতে আমার কিন্তু অনেকটাই বিরক্ত লাগে। কি আর করার, আমরা তো গৃহিণী, এসব কাজ তো আমাদের করতেই হবে। কেউ তো আর করে দিবে না, এসব কিন্তু আমাদেরই করতে হবে। স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা দিলেও কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আমার কাছে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে অন্যরকম, এটা কিন্তু আমার কাছে একদম পছন্দ না। হয়তো দেখা যায় কি আমি একটা ভিডিও দিতে দিতে কিন্তু অনেক আপু 2-3টা ভিডিও দিয়ে দেন। আমার কিন্তু ভিডিও বা ভিডিও এডিটিং সবই করা থাকে। যতটা ঝামেলা মনে হয় ভয়েস ওভার দিতে, অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু ভয়েস ওভার দিতে হয়। এই ভয়েস ওভারের জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ভিডিও আপলোড দিতে পারি না। আসলে কেউ কিন্তু একটার বিনিময়ে 2-3টা ভালোবাসা একসাথে কেউই দেবে না। আমি কিন্তু হাতে বেশি সময় ছাড়া কিন্তু ভয়েস ওভার দিতে পারি না। খানিকটা সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হয়, এর জন্য একটু আমার সমস্যা হয়। আমি যদি প্রতিদিন ভিডিও না দেখে শুধু কমেন্ট করে আসলাম, এটা কিন্তু ভারী অন্যায়। আমি কি বলতে চাচ্ছি তা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। তাই বলে আমাকে অ্যাভয়েড করবেন না প্লিজ আপুরা, যা সত্য তাই বলছি। আমি আমার যথাসময়ে সর্বোচ্চ চেষ্টা করব পুরো ভালোবাসা দিয়ে আসতে, এটুক বিশ্বাস রাখতে পারেন। তার বিনিময়ে আমি কিন্তু পুরো ভালোবাসা পাবো, এটুক আশা আমি করতেই পারি। তো আমাকে ভুল বুঝবেন না, যা সত্য তাই বলছি। এরকম কিন্তু অনেকেই আছে শুধু কমেন্ট করে ভিডিও না দেখেই। আমি কিন্তু একদম এরকম করতে চাই না। এর মধ্যে একদিন মার্কেটে গিয়েছিলাম, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সাথে সাথে রাফিদেরও ঈদের মার্কেট করে নিয়েছিলাম হালকা পাতলা। মার্কেটে কিন্তু অনেকটাই ভিড়, অনেকেই কেনাকাটা করছেন। তো আমিও হালকা পাতলা কিনে নিয়েছি আর আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে আসছি। এখন কিন্তু দিনে অনেকটাই বাতাস হয়, আর এই বাতাসে কিন্তু গাছ থেকে অনেকগুলো পাতা পড়ে। এই পাতাগুলো আমাদের বাড়ির উঠানে পড়েছিল। সকালে আর বিকালে ঝাড়ু দিয়ে এই পাতাগুলো আমি জড়ো করে রাখি, যখন অনেকগুলো হয় তখন রোদে শুকাতে দিয়ে আসি। প্রতিদিন সকাল বিকাল ঝাড়ু দেওয়ার পরেও দেখা যায় কি উঠানে অনেকগুলো পাতা পড়ে থাকে। তো আবারও বলছি, একটার বিনিময়ে কেউ 2-3টা ভিডিও দেখে দিবে না। যতই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করুক, আর আপনিও বিশ্বাস করতে চাইবেন না যে আমি একটা দেখে দিয়েছি, সে কিভাবে 2টা ভিডিও দেখে দিবে। রান্না করার একটু আগে গিয়ে শাক তুলে নিয়ে আসছিলাম। ধান ক্ষেতের যে আইল, সেই আইল দিয়ে অনেক শাক বের হয়েছে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। শাকগুলো নতুন বের হয়েছে তো এই জন্য অনেকটাই ভালো লাগে দেখতে। তো সাথে কয়েকটি মিষ্টি লাড্ডু গার পাতা তুলে নিয়ে আসছিলাম, একসাথে ভাজি করব। আসলে এটা কোনোভাবেই সম্ভব না, আর সম্ভব হলেও কিন্তু বিশ্বাস করবেন না যে আমার ভিডিও দেখে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবারই কিন্তু আছে, হয়তো প্রকাশ করতে চাইলেও কিন্তু প্রকাশ করতে পারি না। আমার মনের মধ্যে যা আছে এটা সবাই জানুক, এতে যদি আমার ক্ষতি হলে হবে, তাও কোনো সমস্যা নাই। যা সত্য তাই আমি বলবো। তো আমার পুরাতন আপুরা আমার উপরে রাগ করবেন না, আমি যতটুকু ভালোবাসা দিব ঠিক ততটুকুই আমাকে দিবেন। শাকগুলো একটু হালকা ভাপ দিয়ে নিব, অতটা ভাপ দিব না, কারণ শাকগুলো অনেকটাই কমলা ছিল।
এত কম ভাপ দেওয়ার পরও দেখা যাচ্ছিল শাক ভাজতে অনেকটাই সমস্যা হয়েছিল, অতটা ঝরঝরা হয় নাই। রোজার দিনে শাক সবজি আর ফলমূল খাই কিন্তু অনেকটাই ভালো। তো আমাকে ভুল বুঝবেন না পুরাতন ইউটিউব আপুরা, আমি কিন্তু আপনাদের বেশি ভালোবাসা দিতে বলিনি। আমি যেতটুক দিব ঠিক ততটুকুই ভালোবাসা দিবেন। আমি কতটুক বোঝাতে পেরেছি তা কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না, কিভাবে বোঝাবো তারও কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না। প্লিজ আপুরা বুঝে নিও আর আমাকে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করব। আর যারা নতুন ইউটিউব আপুরা তোমরা পাশেই থেকো, আমিও পাশে থাকবো। রোজার প্রথম 2-3 দিন ইফতারের রান্না করতে করতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। হয়তো রোজার প্রথম দিকে ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া হয়নি বা বুঝে উঠতেও পারিনি, এর জন্য এরকম সমস্যা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন অতটা সমস্যা হয় না, মাগরিব নামাজের আগে কিন্তু শেষ করতে পারি। যারা এই পর্যন্ত এসে ভিডিওটি দেখছেন বা শুনছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রতিদিনই আমি কিন্তু সেহরির জন্য প্রথমে রান্না করে নিই, তারপরে কিন্তু ইফতারের জন্য হালকা পাতলা রান্না করে নিই। বুদ্ধি আর একটু কষ্ট করি বলেই অভাবের এই সংসারে রোজার দিনেও একটু ভালো মন্দ খেতে পারছি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হোক তারপরেও কিন্তু চুলায় রান্না করছি। হয়তো গ্যাসে রান্না করলে দেখা যেত, হয়তো গ্যাসের মধ্যে অনেক টাকা চলে যেত, রোজার বাজার হয়তো ভালোভাবে করা যেত না। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজ ইফতারির জন্য বেগুনি আর একটু বিরিয়ানি করে নিয়েছিলাম, আর সন্ধ্যার সময় একটু পেয়ারা কেটে নিব। সবার রমজান কাটুক ভালোভাবে এই কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আপনাদের প্রতি রইল অনেক দোয়া। সবাইকে আল্লাহ হাফেজ।